ব্রিগেডে শনিবার সকাল 10টায় বিজেপি সরকার সেখানে শপথ নেবে এবং বাংলার পরবর্তী যে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী কে হবেন সেটা আমরা জানতে পারবো। কিন্তু এই প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বেশি জোরালো যে বাংলার কুর্সিতে আসলে কে বসতে চলেছেন। বঙ্গজয়ের পর মুখ্যমন্ত্রী বাছাইয়ে তৎপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য কলকাতা আসছেন অমিত শাহ এবং তিনি এই বিষয়টা গোটা বিষয়টা তিনিই দেখবেন, তিনি পরিচালনা করবেন এরকমটা খবর রয়েছে। কিন্তু কার নাম, কোন নামটা সব থেকে বেশি এই মুহূর্তে জোরালো হচ্ছে জানবো। প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। প্রদীপ্ত, প্রশ্ন একটাই, উত্তর প্লিজ। দেখো, উত্তর স্পষ্ট হবে তখনই যখন অমিত শাহ এই বিষয়টি সম্পর্কে জানাবে। কিন্তু চর্চা জল্পনাতে একেবারে সামনের সারিতে যে নামটি ঘুরপাক খাচ্ছে, যিনি দুটি কেন্দ্রে জয়ী হয়েছেন, মুখ্যমন্ত্রীকে দুবার হারিয়েছেন এবং যার নমিনেশন পর্বে দেখা গিয়েছিল অমিত শাহ এসেছেন, রাজনৈতিক বিশ্লেষকরাও কেউ মনে করতে পারেন না কোনো রাজ্যের বিধানসভা নির্বাচনে অমিত শাহ কোনো একজন প্রার্থীর জন্য তিনি নমিনেশন পর্বে হাজির থাকছেন। একই সঙ্গে যেদিন বিজেপির তরফ থেকে চার্জশিট পেশ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকারের অপশাসন মাফিয়ারাজের বিরুদ্ধে, সেদিন পাশে বসে থাকা তিনজন নেতা ছিলেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী। অমিত শাহ কিন্তু বারংবার শুভেন্দু অধিকারীর কথা বলেছেন, তার লড়াইয়ের কথা বলেছেন। এই সমস্ত রাজনৈতিক বিচার বিশ্লেষণে অনেকে শুভেন্দু অধিকারীকে এগিয়ে রাখছেন বটে, কিন্তু আমরা যদি সাম্প্রতিককালে বিজেপির বেশ কিছু ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট, তাদের অন্দরের খবরের দিকে তাকাই, তাহলে কিন্তু চমকও দিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নীতিন নবীন বসতে পারে, এটা আসমুদ্র হিমাচলের কোনো সংবাদ মাধ্যমেই সামনে আসেনি। দিল্লির মসনদের দায়িত্ব রেখা গুপ্তের হাতে যাবে, বা উড়িষ্যার ক্ষেত্রে মোহনচরণ মাঝি তিনি মুখ্যমন্ত্রী হবেন, ভজনলাল শর্মার হাতে রাজস্থানের পার্ট যাবে, এরকম ছবিটাও কিন্তু একেবারে খুব পরিষ্কার ছিল না। ফলে শুভেন্দু অধিকারী নাকি এরকম কোনো নাম, যদিও চর্চায় কিন্তু আরও দু একটি নাম সামনের সারিতে আসছে। কখনো কেউ এই বিষয়টা রয়েছে শুভেন্দু অধিকারী নাকি কোনো চমক?